আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জাফর বলছিলাম ঢাকা ব্লক থেকে। আজকে সেই 2025 ফেব্রুয়ারির কাঙ্ক্ষিত প্রথম ক্লিক ডে শেষ হলো। আপনারা সবাই যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন 2025-এর অবস্থা কি, আমি আজকে 2025-এর নন সিজনালের প্রথম ক্লিক ডের ব্যাপারে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে ইতালির কয়েকটা লোকের সাথেই কথা হয়েছে। তাদের সাথে কথা হয়েছে যে 2025-এর ফেব্রুয়ারির 5 তারিখের যে প্রথম নন সিজনাল ক্লিক ডেতে এখানে ম্যাক্সিমাম শহরগুলোতে কোনো সার্ভারে কোনো সমস্যা ছিল না। স্বাভাবিকভাবেই সবাই ক্লিক করতে পারছে, কোনো সমস্যা হয় নাই। আমি আগেও আমার ভিডিওতে বলছিলাম 2025-এ একটা সুবর্ণ সুযোগ ইতালির জন্য, এবং যারা নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ফাইলগুলো জমা দিয়েছে সার্ভারে, তাদের ম্যাক্সিমামই ননস্তা উঠে যাবে এবং বিএফএস গ্লোবালের মাধ্যমে তারা ভিসা নিয়ে 2025-এ ইনশাল্লাহ চলে যেতে পারবে। তো এর মধ্যে কথা আছে, দেখা গেছে যারা নন সিজনাল আবেদন করছে তারা তো 5 তারিখে ক্লিক দিয়ে করছে, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু নন সিজনালের আবেদনটা 5 তারিখে হয়েছে, ডোমেস্টিকের আবেদন 7 তারিখে এবং এগ্রিকালচারের আবেদন হলো 12 তারিখে। এখন একজনে এগ্রিকালচারের আবেদন করছে ধরেন, এখন সে ওই 5 তারিখে নন সিজনাল আবেদনের ক্লিক করছে। তো সেই ক্ষেত্রে এই ফাইলগুলা একটু ঝামেলা হইতে পারে। তাছাড়া যেহেতু এই যাচাই বাছাই 2 মাস যাচাই বাছাই হয়েছে এবং 2 মাসের যাচাই বাছাই শেষ করে তারা ক্লিক করার সময় দিয়েছে, এবং আপনাদের ফাইলগুলো সমস্যা যেহেতু হয়, মানে হয় যারা ক্লিক করতে পারছে তাদের ফাইলগুলো কোনো সমস্যা হয় নাই। এখন আপনারা যারা ইতালিতে কাগজ জমা দিচ্ছেন এবং যাদের মাধ্যমে জমা দিচ্ছেন, তারা বলতেছে আপনি ক্লিক করছে, আপনাদের যে রিসিভোটাটা নিয়ে নেবেন। মিনিমাম 1 পেজের রিসিভোটা নিয়ে নেবেন। কারণ হলো আপনারা এই রিসিভোটা নিতে দেরি করবেন না। দেখা গেছে অনেক সময় আমরা বাঙালি তো, ওরা সবাই এই রিসিভোটা নিয়ে করে কি ওরা একটা ভুয়া রিসিভোটা তৈরি করে, আপনাকে দেয়। তো আপনি যত যত সম্ভব রিসিভোটা নিয়ে নেবেন। রিসিভোটাটা নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইল কয় মিনিটে জমা পড়ছে, কয় সেকেন্ডে জমা পড়ছে। আপনার সেকেন্ড এবার তেমন ম্যাটার করবে না, মিনিট ম্যাটার করবে না, আপনাদের ম্যাক্সিমাম ফাইলগুলো উঠে যাবে ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, পরিবারকে সময় দিবেন। আমি ঢাকা ব্লক থেকে জাফর বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।